যাত্রীদের সুবিধার্থে পরিবহন দপ্তরের তরফে চালু করা হয়েছিল পথদিশা অ্যাপ। এবার ফের আরও একটি নতুন অ্যাপ আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। যদিও এখনো সংশ্লিষ্ট ওই অ্যাপের নাম ঠিক করা হয়নি বলে খবর, তবে এই অ্যাপটি পথদিশার থেকেও আধুনিক হবে বলে জানানো হয়েছে। একাধিক ফিচার থাকবে এই নয়া অ্যাপে, যা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক হবে বলেই মনে করছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার এই বিষয়ে রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতর, পরিবহন ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠক হয় কলকাতা কর্পোরেশনে। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা, হাওড়া ও বিধাননগর কর্পোরেশনের শীর্ষকর্তারা। এছাড়াও ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের আধিকারিকরা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, লালবাজার, হাওড়া ও বিধাননগর কমিশনারেটের আধিকারিকরাও। এই অ্যাপ ছাড়াও কলকাতা, হাওড়া ও বিধাননগর এই তিন কর্পোরেশন এলাকায় বাস স্টপ এবং স্ট্যান্ড সংস্কারের পাশাপাশি আধুনিকীকরণ করা হবে। বাস স্টপ এবং স্ট্যান্ডগুলিতে বড় এলইডি বোর্ড লাগানো হবে, রিয়েল টাইম ডিসপ্লে বোর্ডের মতো। সেখানে যাত্রীরা দেখতে পাবেন কখন কোন বাস ছাড়বে বা কত দূরে রয়েছে বাসটি। আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি, ডিজি পুলিশ, এডিজি ট্রাফিক, কলকাতা পুলিশ, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি আমার কমিশনার সবাই মিলে আমরা একটা মিটিং করলাম। সেই মিটিংয়ে আপনারা জানেন যে মাঝে মাঝে যেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা একটা মিটিং নিয়েছিলাম আমাদের নগরায়ণে, ঠিক সেই মিটিংয়ের ফলো আপ মিটিং এটা, যেখানে আমাদের স্থির হয়েছে যে এখানে একটা অ্যাপ তৈরি হবে। এখন ট্রায়ালে 12টা রুটে করবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এই 12টা রুটে বাসের কি বিহেভিয়ার, বাস ওভারটেক করছে কি না, বাস রাশ ড্রাইভ করছে কি না, ড্রাইভারের কাছে যে ফোনটা থাকবে স্মার্টফোন, আর আমাদের কাছে যে ফোন থাকবে তাতেই বোঝা যাবে যে কোন রুটের বাস, বাসের মালিকও দেখতে পারবে। সেকেন্ড হচ্ছে বাসগুলো যখন যাচ্ছে বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে, নেক্সট বাস কখন আসছে। তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকবে যে আমাকে আর 5 মিনিট দাঁড়াতে হবে, তবে বাস আসবে। তো এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এটার নোডাল এজেন্সি। আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করা, সেখানে আমরা লাগানো, এলইডি লাগানো, যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে। আর সেকেন্ড, যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই, মানে বাস শেড নেই, সেইখানে কিছু শেড আমরা তৈরি করে দেবো ইমিডিয়েটলি। যাত্রী সাধারণের সুবিধের জন্য আবার একটা অ্যাপ হচ্ছে, যেটার মাধ্যমে যাত্রীরা বুঝতে পারবে, তার রিয়েল টাইম আপডেট পাবে বাসের, যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার বাসটা কত দূরে আছে এবং সে কত মিনিটের মধ্যে আমার বাস স্ট্যান্ডে এসে পৌঁছবে। এর একটা অ্যাপ তৈরি হচ্ছে। এখন বিষয়টা হলো, তাহলে এই অ্যাপটা তৈরি হয়ে গেছে, এবার সেটা আমাদের তাহলে যে বাস স্ট্যান্ডগুলো আছে, যে যাত্রী শেডগুলো আছে, শেল্টারগুলো আছে, সেখানে আমরা এলইডি বোর্ডের মাধ্যমে ওটা শো হতে থাকবে যে তার বাসটা কত নম্বর বাস কখন এসে এই স্ট্যান্ডে পৌঁছবে, যাত্রীরা জানতে পারবে। এবং যাত্রীরা ফোনের মাধ্যমেও জানতে পারবে তার বাস কোথায় আছে, কত সময়ের মধ্যে আসবে। এই দুটো জিনিসকে নিয়ে আলোচনা হয়েছে। বাস স্ট্যান্ড যেগুলো আছে সেই বাস স্ট্যান্ডগুলোকে আমরা যেমন এলইডি বোর্ড আমরা লাগাবো, তেমনি পাশাপাশি বাস স্ট্যান্ডগুলোকে সুন্দর করে দেওয়া, এবং যেখানে যেখানে যাত্রী শেড নেই সেগুলো তালিকা আমাদের তৈরি হয়েছে, সেগুলোকে উনি তৈরি করে দেবেন। হ্যাঁ, এটার ফলে কলকাতা একটা সুন্দর চেহারা পেয়ে যাবে এবং যাত্রীরাও অনেকটা সুবিধা পাবে। ডিজিটাল এলইডি বোর্ড তৈরি হবে, যেখানে সব রিয়েল টাইম থাকবে বাসের। কলকাতায় প্রথম শুরু হবে, পরে অন্য জেলায় শুরু হবে। সেক্ষেত্রে 10টি সরকারি বাস রুট এবং 10টি বেসরকারি বাস নিয়ে পাইলট প্রজেক্ট তৈরি হচ্ছে। ড্রাইভারের কাছে অ্যাপ থাকবে তার মোবাইলে,
সেই মোবাইল কিউআর কোড থাকবে বাসে। কিউআর কোড যখন স্ক্যান করবেন তখন ড্রাইভার ওই গাড়িতে অ্যালোটেড হলেন লালবাজারের সংকেত পৌঁছন। যদি তিনি রাফ ড্রাইভিং বা র্যাশ ড্রাইভিং করেন তাহলে তাকে পানিশ করা হবে। সেই ক্ষেত্রে আমাদের বাসগুলো অ্যাক্সিডেন্ট মুক্ত হতে পারে এবং কলকাতা অ্যাক্সিডেন্ট মুক্ত হওয়ার দিকে রাজ্য সরকার পদক্ষেপ নিবে।